রদনে রসে সেই লঙ্কার রব হাতে করি নীল রব খড়গ এক ধারা কুড়ি চক্ষু জলের বনে আকাশের তারা তারা মন্দোদরী পুত্র শোকে রোদন করছে, অর্থাৎ ক্রন্দন করছে। প্রিয় পুত্র ইন্দ্রজিৎ রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, লক্ষণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ ত্যাগ করেছে, তাই পুত্র শোকে মন্দোদরী যখন ক্রন্দন করছে, রাবণ চিন্তা করছে আমার এই স্বর্ণ লঙ্কা আর বুঝি রইল না। বড় বড় বীর পাঠাচ্ছি কিন্তু কেউই ফিরে আসে না, সবাই যাবার মাত্রই নিহত হয়ে যায়। তাই রাবণ আমার মন দুঃখে ক্রন্দন করছে। ওরে আমার সোনার লঙ্কা ওরে শশা হলো রে ওরে আমার সোনার লঙ্কা শশার হলো রে ওরে নরে বানরের হাতে রে আমার হলো দরবারের হাতে, হলো দরবারের হাতে, ওরে আমার সোনার লঙ্কা ওরে শ্মশান হলো রে ক্ষণে ওঠে ক্ষণে বসে রাব ক্ষণে মুরসা জয় রে আমার সোনার লঙ্কা শশা হলো রে ক্ষণে ওঠে ক্ষণে বসে নাম ক্ষণে মূর্ছা জয় রে আমার সোনার লঙ্কা শশা হলো রে বলেছে রাবণ পুত্র কোলে আয় রে আমার সোনার লঙ্কা শশা
ওরে শুন্য করিতাম আমি ওই জটাধারী বেটার গর্ব রে আমার সোনার লঙ্কা শ্মশান হলো রে এক লক্ষ পুত্র আমার সবা লক্ষ নাতি রে আমার সোনার লঙ্কা শ্মশান হলো রে ওরে কেহ নাই রইল আমার বংশে দিতে বাতি রে আমার সোনার লঙ্কা শ্মশান হলো রে কেন আমি রামের সীতা করেছিলাম চুরি রে আমার সোনার লঙ্কা শ্মশান হলো রে ওরা সীতা হতে বুঝলে আমার কনক লঙ্কা পুরী রে আমার সোনার লঙ্কা শ্মশান হলো রে হাতে করি নীল রাবণ হরে গয়া ধারা আরে আমার সোনার লঙ্কা কুড়ি চক্ষু জলে রাবণে আকাশের তলা আরে আমার সোনার লঙ্কা শ্মশান রে হরে কৃষ্ণ রাবণ ছিল দুরাচারী গো দিগ্বিজয়ী রাবণ ছিল কিন্তু দুরাচারী এর মূল কারণ ছিল একদিকে ন্যায়কে প্রতিষ্ঠা করার একদিকে অন্যায়কারী হলে তার কি পরিণতি হয় এটাই প্রভুর লীলার মধ্যে দেখানো শুধু রামলীলা নয় যুগে যুগে যতগুলো লীলা হয়েছে সবকিছুর মধ্যেই আমাদের এই জীব শিক্ষার মূল বিষয়বস্তু লুকায়িত আমার রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ উনি যখন জগৎ সংসারে আসবেন তখন উনি ন্যায়ের পথে রইলেন আর রাবণ কুম্ভকর্ণ এরা থাকলো বিপক্ষে এই রাবণের যথেষ্ট শক্তি ছিল অর্থাৎ দিগ্বিজয়ী রাবণ ও নিজে কৈলাস বাম হাত উত্তোলন করত যমকে জেনেছে মানে যে যম আমাদের জীবনটাই নিয়ে নেয় দেবতা ৩৩ কোটি দেবতা তার দ্বারে দাঁড়িয়ে ছিল তাহলে চিন্তা করুন সে কত বড় শক্তিশালী কিন্তু ছিল দুরাচারী সে করেছিল কি যত অপকর্ম কুকর্ম তার কর্মের মধ্যে ছিল রামের সীতাকে চুরি করেছিল এই রামের সীতা চুরি করে নিয়ে রেখেছিল কোথায় অশোক বনে হরে কৃষ্ণ
বারবার যখন তার বংশধর নিহত হচ্ছে তখন সেই সীতাকে শিরচ্ছেদ করবে বলেই মনে করেছে, কারণ এই সীতার জন্যই আমার এই সোনার লঙ্কা ধ্বংস হতে চলেছে। ওর লক্ষ্য কোথায়? সীতা। যে তার অভিশাপেই মনে হয় আমার সোনার লঙ্কাটা ধ্বংস হতে চলেছে, কিন্তু না, এই ধ্বংসের জন্য মূল দায়ী রাবণের কর্ম। হাতে করি নীল রাবণ আরে গয়া গো ধারা, আমার সোনার লঙ্কা কুড়ি চক্ষু জলে রাবণের আকাশের তারা, রে আমার সোনার লঙ্কা রহে আজ রাবণের রাজা ছুটিয়া চলিল, রে আমার সোনার লঙ্কা রানী মন্দোদরী গিয়ে পশ্চাতে বিধিল। রে আমার সোনার লঙ্কা রাবণ কোথায় চলেছে? রাবণ ভেবেছে এই সীতার জন্যই আমার এখনো দুর্গতি, এই সীতাকে আমি দ্বিখণ্ডিত করব। অস্ত্র নিয়ে গমন করেছে সে অশোক কাননে। রাবণের 10,000 রমণী মন্দোদরী, যিনি মনের আদরিনী, উনি সব সময় চিন্তা করতেন আমার স্বামী বড় দুরাচার, ওকে কি করে সৎপথে চালনা করা যায়। হরে কৃষ্ণ। তত্ত্ব জগতে যদি আমরা একবার লক্ষ্য করি, এই মন্দোদরী ছিল অর্ধাঙ্গিনী গো। রাবণের অমঙ্গল চিন্তা সে করত না, তাই যখন সে সীতাকে শিরচ্ছেদ করবে বলে অশোক কারণে যাচ্ছে, ঠিক গিয়ে জোড়হাত করে দাঁড়িয়েছে পিছনে। মহারাজ কোথায় চলেছ? রাবণ একটু ঘুরে দাঁড়িয়ে দেখছে কি মন্দোদরী এসেছে। বলে, মন্দোদরী তুমি এই মুহূর্তে কেন এসেছো? বলে, তুমি চলেছো কোথায়? বলে, তুমি কোথায় চলেছো? বলে, কেন তুমি কি জানো না আমার চিরশত্রু রাম লক্ষ্মণ আর অশোক বনে সীতা, এই সীতার জন্য আমার সোনার লঙ্কা ধ্বংস হতে চলেছে। আমি এই সীতাকে শিরচ্ছেদ করে আমার বুকের জ্বালাটা, অর্থাৎ পুত্র শোকের যে জ্বালা, এটা আমি নির্বাহ করব। মন্দোদরী বলেছে, মহারাজ তা হয় না। শুনেছি রাম পরম দয়ালু, শুনেছি নারায়ণ, তুমি অকর্ম কুকর্ম নিয়ে বড় ব্যস্ত আছো স্বামী। তার থেকে চলো রামের সীতা রামের ঘরে ফিরিয়ে দিয়ে আমরা প্রাণ ভিক্ষা ভেঙে নেব স্বামী। চোরাই কি কখনো ধর্মের কাহিনী শোনে? শোনে না। তাই বলছে রানী মন্দোদরী, তুমি জানো না নর আর বানর আমার ভক্ষ দ্রব্য। আমি যাব, আগে সীতাকে শিরচ্ছেদ করব, তারপরে এই রাম লক্ষ্মণকে। তখন মন্দোদরী বলেছে, মরণ কাটে যাহা ঔষধে কি করে, আমার সোনার লঙ্কা মরণ কাটে যাহা ঔষধে কি করে, রে আমার সোনার লঙ্কা তোমার মতো অভাগ্যবান রাজা আমি দেখি নাই সংসার। রে আমার সোনার লঙ্কা রানী মন্দোদরী বলেছে, তোমার মরণ নিকটে, তাই তোমার যত ঔষধি দিই না কেন
তুমি কিছু বুঝবে না। রাবণের দুটো রূপ ছিল গো, আমাদের মধ্যেও দুটো রূপ আছে। আমাকে দেখলে যেমন মনে হয় আমি মানুষটা তেমন নই, আমি আমার কথাটাই বলি। আমাকে এখন দেখছেন কীর্তনের আসরে, মনে হচ্ছে খুব একজন ভালো মানুষ, আসলে আমি ভালো নই, আমার আরেকটা রূপ আছে। আমি যখন ব্যবসার ক্ষেত্রে বসি, আমি যখন দোকানে বসি, তখন আপনারা হঠাৎ দিকে চিনতেই পারবেন না যে ইনি কীর্তন করলো, তাহলে কি হলো, এখানেই দুটো রূপ। আর আমি গভীরে যাব না, তাহলে আমার দুটো রূপ। হরে কৃষ্ণ। প্রত্যেকটা মানুষ দুটো রূপ। রাবণের মধ্যে দুটো রূপ ছিল, আর একটা কি, দিনের বেলাতে রাম রাবণের শত্রু, আর নিশিযোগে কেউ কারো শত্রু নয়। রাবণ ছিল পরম ভক্ত গো। আমি এতক্ষণ শত্রুর কথা বলেছি, এখন একটু ভক্তর কথা বলি। কারণ আদ্যাশক্তি মহামায়া যিনি, তিনি লঙ্কায় বাধা পড়েছিলেন। শিবকে সাধনা করে শিব বলল তুমি বর চাও। বলে মহাদেব বর দেবে, তাহলে দাও। বলে চাও তুমি? বলে তোমার ভগবতীকে তুমি দিয়ে দাও। বলে তুমি কি করবে? বলে আমার মায়ের আসন আমি বসিয়ে রাখবো আমার মন্দিরে, আমার লঙ্কার যত মঙ্গল চিন্তা সে করবে। মহেশ্বরের উপায় নাই আর, তথাস্তু বলে বর দিল। সেই দিন থেকে মা আদ্যাশক্তি ওই লঙ্কায় বাধা হয়ে থাকলো রাবণের মন্দিরে। তাহলে রাবণ কিন্তু অত্যাচারী নয়। এই রাবণ মায়ের পূজা করত কখন? নিশিযোগে, দিবা ভাগে করত না। কারণ দিবা ভাগে তার যে রূপ, নিশিতে তার অন্য রূপ। এই রাবণ মায়ের কথা গেল, শিবের কথা গেল, এ রাবণ একদিন নিশিতে চিন্তা করেছে, তাই তো শুনেছি সীতা পূর্ণ লক্ষ্মী। সত্য? আমি তো ধরে নিয়ে এসেছি। যদি সত্যি পূর্ণ লক্ষ্যে হয়ে থাকে, তাহলে আমি তার চরণ পূজা করব। কেন? আমার আয়ুটা যেন আরো দীর্ঘায়ু হয়। তাই একদিন রাবণ মায়ের চরণ পূজা করতে গেছে। কিন্তু নিশিযোগে যাবার সময় মনে করছে তাই তো, মায়ের চরণ পূজা করতে হলে তো ফুলের প্রয়োজন। কিন্তু আমি যে পাপী, আমি যদি বৃক্ষের কাছে ফুল তুলতে যাই, তাহলে মনে হয় ওরা মিলিয়ে যাবে। তাই একটা ফুলের থালা নিয়ে ভক্ত বেশে ধারণ করে রজনী দ্বীপ্রহরে ফুলের গাছের তলায় গিয়ে থালাটা পেতেছে। বলেছে হে বৃক্ষবর, কেউ জানে না রজনী এখন দ্বীপ্রহর, আমি যাব মায়ের চরণ পূজা করতে। শুনেছি মা আমার লক্ষ্মী, তুমি যদি দয়া করে আমার দুটো ফুল দিতে, তাহলে মায়ের চরণ পূজাটা হতো। রাবণ থালাটা ধরে রেখেছে, বৃক্ষবর ঝরঝর ঝরঝর করে ফুলগুলো ধরিয়ে দিয়েছে। হরি 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 বাবা। রাবণের থালাটা ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। রাবণ চিন্তা করছে, বাহ, শুনেছি ভক্তিতে মুক্তি, এখন তো দেখি সত্যই
রাবণ আমার এগিয়ে চলেছে। ঠিক ওই রাত্রে হনুমানের কাছে লক্ষণ শুনেছে, হনুমান তুই তো লঙ্কায় গেছিলি, আমার মা কেমন আছে রে? হনুমান বলেছে মা ভালো আছে। লক্ষণ বলেছে হনুমান রে, দাদা তো নিদ্রায় মগ্ন আছে, তুই এই দ্বারটা রক্ষা কর। অর্থাৎ রাম যখন নিদ্রিত থাকতো তখন লক্ষণ দ্বারে দাঁড়ি হয়ে থাকতো। বলে কোথায় যাবে? বলে আমি একবার গিয়ে একবার একটু দেখে আসি। দিনে তো যেতে পারবো না, তাই আমি রাতের অন্ধকারে গিয়ে মাকে একবার একটু দেখে আসি। হনুমান দ্বারে দাঁড়িয়ে হয়েছে, লক্ষণ আমার চলে গেছে সেই অশোক কাননে। গিয়ে মাকে কেমন সুখে রেখেছে এটা দেখবার জন্য মা যে বৃক্ষের নিম্নে বসা ছিল সেই বৃক্ষের অপর দিকে আড়ালে দাঁড়িয়ে আছে। একটু বাদে দেখছে কি, ওই রাবণের যে চেড়িগণ ছিল, এদের কথা ছিল রাবণ যদি কখনো সীতার দর্শনে আসে তাহলে এই চেড়িগণ যে যার কায়দায় চলে যাবে, ওখানে থাকতে পারবে না। তাই যখনই ওই রজনী দ্বীপ্রহার জোনাকি পোকাগুলো মিটি মিটি করে জ্বলতেছে, শিশির বিন্দুগুলি টপ টপ করে ঝরে পড়ছে, দূরে শিয়ালগুলো হাহাকার করে ডাকতেছে, আর ঝিঝি পোকাগুলো ঝিঝি করে রবে রবে শব্দ করছে। ঠিক এমন সময় রজনী দ্বীপ্রহরে ধীরে ধীরে রাবণ এলো মায়ের সম্মুখে। থালাটি সম্মুখে রেখে ষষ্ঠাঙ্গ লুটায়ে রাবণ আমার প্রণাম করেছে। মামার নয়ন জলে অঝরে ঝরে যাচ্ছে। রাবণ মায়ের চরণ পূজা করে বলছে, মা গো, আমি যখন বৈকুণ্ঠের দ্বারে দাঁড়িয়েছিলাম, নাম ছিল আমার বিজয়, তুই কি আমার চিনেছিস মা? অর্থাৎ বৈকুণ্ঠের দ্বারে দাঁড়িয়েছিল জয় বিজয় সত্য যুগে, আর রাম অবতার হয়েছে ত্রেতা যুগে। তাই বলেছে মা গো, আমি তোর সেই বৈকুণ্ঠের দ্বারের দাঁড়ি, এবার আমি তোর চরণে পড়েছি মা। তুই আমাকে আশীর্বাদ করবি না? আমার জননীর পড়ে গেছে মনে সেই পূর্বের কথা। বলেছ রে রাবণ, তুই সেই জয় বিজয় তোরা? বলে হ্যাঁ। মাগো আশীর্বাদ করবি না? হ্যাঁ করব, কিন্তু এই যুগেই তো তোর উদ্ধার হবে না, তোকে আরো একবার আসতে হবে, আরো একবার আসতে হবে, আরো দুবার আসতে হবে। আমি ভোর বললাম এই এক যুগে তোর উদ্ধার হবে না। তাই আমি তোকে আশীর্বাদ করছি, তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক। পূজা সেরে রাবণ আমার চলে আসছে ফিরে। ঠিক এমন সময় রাবণ যেন জানতে পেল কে আছে বৃক্ষের আড়ালে। রাবণ পিছন ফিরে চেয়ে দেখছে কি কে যেন দাঁড়িয়ে আছে, হস্ত ধরে টান দিয়েছে। কে তুমি? বলে আমি লক্ষণ। বলে সে কি, তুমি এখানে? বলে এসেছিলাম
মাকে তুমি কেমন ভাবে রেখেছো একটু দেখবার জন্য এসেছিলাম। বলে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। কি দেখেছো? বলে যা দেখেছি অতীব সুন্দর। বলে না, তুমি কিচ্ছু দেখো নাই, তুমি কোনো কিচ্ছু দেখো নাই। ভজন তত্ত্ব অতি গোপন, লক্ষণ তোমাকে আমি করি বারণ, তুমি কোনো কিচ্ছু দেখো নাই, এটা তুমি প্রকাশ করতে পারবে না। কারণ রাম যদি জানে মায়ের সঙ্গে আমার হেন লেনা দেনা ভক্ত আর ভগবানের মতো, তাহলে রামের হাতে আমি উদ্ধার হতে পারবো না। তাই তুমি দেখো নাই। রাবণের কাছে লক্ষণ কথা দিল যে আমি বলবো না। অতি সন্তুষ্ট হয়ে রাবণ তখন ফিরে গেল। এদিকে লক্ষণে গেল সেই দ্বার দেশে, কিন্তু অন্তর্যামী ভগবান রামচন্দ্র ছিল কুঠিরে, বুঝতে পেরেছে যে দ্বারে কিছু একটা হচ্ছে। পরদিন প্রত্যুষে উঠে লক্ষণের কাছে জিজ্ঞাসা করছে, ভাই লক্ষণ, তুমি নিশীথে কোথাও গেছিলে? সত্যে জীবন গড়া আপনাদের আছে জানা। ভাগবত অনেকেই শ্রবণ করেছেন। ভাগবতের প্রথমে লেখা আছে সত্যরূপং পরম ব্রহ্ম সত্যই পরম তপ সত্য কর্মই মূল সর্বা সত্যাৎপরতর নহি। লক্ষণ ছিল জিতেন্দ্রিয় ব্রহ্মচারী, সে কখনো মিথ্যা বলতে পারে না। অন্য কোথাও বললো রামের কাছে সম্ভব নয়, তাই বলেছে হ্যাঁ দাদা আমি গিয়েছিলাম। রাবণ বলেছিল, লক্ষণ যদি তুমি কখনো একথা প্রকাশ করো তাহলে কিন্তু তোমার ছেলের আঘাত নিতে হবে। কিন্তু দাদার কাছে সে একবারে স্বীকার করলো, আমি গিয়েছিলাম মাকে দেখতে। বলে কেমন দেখলি ভাই? বলে দাদা গো, আমি না জেনে বড় অপরাধ করে ফেললাম। বলে কি অপরাধ করেছিস ভাই? বলে রাবণ বলেছিল এই কথাটা বলা যাবে না, কিন্তু আমি যে বলে দিয়েছি দাদা। রাবণ বলেছিল এ কথা যদি আমি প্রকাশ করি তাহলে আমাকে ছেলের আঘাত পেতে হবে। বলে বড় ভুলই হলো লক্ষণ, যাক। হরে কৃষ্ণ। রাবণ এলো ফিরে, আর রানী মন্দোদরীর কাছে বলল না আর যাব না, তাহলে যাব এখন আমি যুদ্ধে। সারথি আমার রথখানা সুসজ্জিত করো। সারথি হে গঙ্গা জলে রথখানা সারথি আনিলেন ধোয়াই। সারথি হে চালো দিয়া রথ দিচ্ছে রে মশাই। সারথি হে আলো পাটি দুটি খুঁটি ষোলখানে বৈশাখা। সারথি হে ভালো শোভা করে দেখো রথে ধ্বজে বই পতাকা। সারথি হে রথ চালাইতে অসহজরে সারথি পার্বতী ও ঘোড়া। সারথি হে ঘোড়ার গলে শোভে ভালো মিলন পাটের তলা। সারথি হে বর্ণের অসহ
সারথি তখন অস্ত্রাগারে অমনিয়া ছিল সারথি হে বাসিয়া বাসিয়া বান সারথি রথে তুলিল সারথি হে রথ পরে তুলে দিল সারথি সুবর্ণের আসন সারথি হে যাহে বসে যুদ্ধ করবে লঙ্কার রাবণ ও সারথি হে বাসিয়া বাসিয়া বান সারথি রথেতে তুলিল সারথি হে যদি অস্ত্র দিয়ে রথ পূরণ করিল সারথি হে অমর্ত সমর্থবান বানবজ্র জাল সারথি হে ব্রহ্মবান তোলে দেখো অগ্নির যুদ্ধ সারথি হে অরুণ করুণ বান খর সান সারথি হে কাকমুখ ভেগমুখ কপোতাক্ষ বান সারথি হে এমনি ভাবে নানা অস্ত্র দ্বারা সারথি রথখানা পরিপূর্ণ করে তুলেছে স্বয়ং রাবণ আসি তখন রথেতে বসিল সারথি হে তীব্র বেগে অশ্বপৃষ্ঠে সারথি চাবুক মারিল সারথি হে পবন গমনি রথখানা উড়িতে লাগিল সারথি হে উড়িতে উড়িতে রথখানা সাগর তীরে এলো সারথি হে ইতি বাস পণ্ডিতের আমার অমৃত লহরী সারথি হে প্রভানন্দ ভক্ত বলবে হরি হরি বল। ভুবনতি জয়ুরাথ সাজায় যাও মনের মতো তোরা করে রথের সাজন সারথি হে হরে কৃষ্ণ। এবার রথখানি এসে সাগর তীরে যে যুদ্ধের ময়দান ছিল সেখানে পশ্চিম দ্বারে এসে উপনীত হয়েছে। এবার রামচন্দ্র চিন্তা করছে রাবণ বহুদর্শীয় রাজা, নিশিযোগ, কিন্তু যুদ্ধের মাদল বাজতেছে, এটা কেমন হলো? তাই লক্ষণকে ডেকে বলেছে, ভাই লক্ষণ, এখনো তো নিশি শেষ হয়নি, কিন্তু যুদ্ধের মাদল কেন শুনি? পাশে ছিল বিভীষণ, রামের ভ্রাতা। বিভীষণ বলেছে, হে মিত্র, রাবণ পুত্র শোকে শোকারাতুরা, তাই রাবণ যুদ্ধে এসেছে। বলে সে কি? আমি তো জানতাম বহুদর্শীয় রাজা রাবণ সে হয়তো এমন নিয়মের বহির্ভূত কিছু করবে না। এহেন কথা শুনি হনুমান তরা করি এসে রামচরণে প্রণাম করেছে। রামচরণে প্রণাম করি বলেছে, হে প্রভু, আমাকে অনুমতি করুন, আমি এখনই গিয়ে রাবণের 10টি মাথা নখাগ্ঘাত ছিঁড়ে সাগর গহ্বরে বিসর্জন দেব, আমাকে অনুমতি করুন। হরে কৃষ্ণ।
রাবণ দিগ্বিজয়ী বীর দস্যু হনুমান ওর কাছে টিকবে না। আমার প্রভু তো জানতেন, আর যদিও টেকে রাবণের সম্মুখে নিশিতে টিকবে না। আমরা আধ্যাত্মিকে যখন একটু আলোচনা করতে যাই, তখন আধ্যাত্মিকে বলা হয় এটাকে কাম, যে কাম দ্বারা সৃষ্টি সম্পন্ন করা হয়। তাই রামচন্দ্র বললেন, বাবা হনুমান, তুমি এই নিশিতে যুদ্ধে যাবে না, কারণ রাবণ দিগ্বিজয়ী রাজা, সে তোমার সঙ্গে যুদ্ধই করবে না। হনুমান আর কোনো কথা না বলে শুধু প্রভুর চরণে হাত দিয়ে বলল, প্রভু গো, আমার যদি এখন রাবণের ভয় থাকে, তাহলে আমি তোমার চরণে কেন শরণ দিলাম? আমার তো প্রতিজ্ঞা ছিল যে ত্রিলোক বিজয়ী যে, অর্থাৎ সব থেকে বড় যে, আমি তার কাছে শিষ্যত্ব বরণ করব। আজ তুমি বড় বলে আমি জানতাম, কিন্তু তুমি এখনো বলছো না রাবণের সঙ্গে যুদ্ধে যাবে না, তাহলে সে তোমার থেকে বড়, তুমি অনুমতি করো, আমি তোমাকে ত্যাগ করে আমি রাবণের পাশে যাব। বলল, না হনুমান, তুই অভিমান করিস না, স্থান কাল পাত্র বিশেষ, এটা মেনে চলতে হয়। উত্তর আকাশে মেঘ হয়েছে, কালবৈশাখী শুরু হয়েছে, তখন তোমাকে কিন্তু একটা নিরাপদ আশ্রয়ে যেতে হবে। ওই কালবৈশাখী বেশি সময় থাকবে না, তুমি তখন আবার তোমার গন্তব্যে তোমার মতো করে চলবে। প্রভু আজ্ঞার ধার্য মনে করি হনুমান তখন নির্ভীত হলেন। বিভীষণ বললেন, মিত্র বিভীষণ, মিত্র, আমাকে অনুমতি করুন, আমি গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করব। যেদিন আমাকে লাথি মেরে লঙ্কা থেকে তাড়িয়ে দিয়েছে রাবণ, সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমি রাবণের মুখোমুখি যুদ্ধ করব। সেই দিন আজ এসেছে, আমাকে অনুমতি করুন মিত্র। আমার রামচন্দ্র বললেন, মিত্র, আমি তোমাকে লঙ্কা দেব প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু তুমি যদি এই নিশীথে রাবণের সঙ্গে যুদ্ধে যাও, তাহলে তাহলে তোমাকে আমি লঙ্কা ফিরিয়ে দিতে পারবো না। বিভীষণ বলল, প্রভু গো, এহেন সুযোগ আমি হেলায় হারাবো না। তাই রামচরণে প্রণাম করি বিভীষণ গিয়ে দাঁড়ালো রাবণের মুখোমুখি। বলল, রাবণ। রাবণ চেয়ে দেখছে ছোট ভাই বিভীষণ। কে? বিভীষণ। আরে কুলাঙ্গার, তুই এসেছিস রাবণের সঙ্গে যুদ্ধ করতে, তোর সঙ্গে যুদ্ধ করব না। কোথায় তোর চটাবল কুলধারী ভিখারিরা গহ, এনে দে সম্মুখ সমরে। একটি মাত্র বাণের স্বভাবে, আমি একটি মাত্র বাণের প্রভাবে আমি তারে পাঠিয়ে দেব সমন ভবন। কুঠিরেতে থাকি আমার প্রভু যখন এই কথা শুনিল, ধনুর বাণ হাতে রাম তখন বাহির হলো। এবার এসে সম্মুখে দাঁড়িয়েছে, বলছে, রাবণ, এতদিন পর যন্তরে করেছে স্মরণ, আমি এখনো বলছি তুই সীতা আমার ঘরে ফিরিয়ে দে, আমার সঙ্গে সন্ধি কর, তাহলে তুই প্রাণে বেঁচে যাবি। রাবণ বলল, ভিখারি রাঘো, এ রাবণ এক বিন্দু শনি থাকিতে দেহে সীতা তোমার ফিরিয়ে দেবে না কখন। ধরস্ব যুদ্ধ করো। বলে, রাবণ, দশমাতা সাজিয়েছে সে রত্ন অলঙ্কারে, গড়াগড়ি যাবে মন্দ তোরা যেই সমুদ্রের ধারে। সৈন্যগণ আক্রমণ
করো রণ বাজিল রে বাজিল রে রাম গড়ে গড়ে না করিতি না তিনটি না রাম গড়া গড়া গড়তি না তিনটি না গড়ে গড়ে না করিতি না তিনটি না রণ বাজিল রে রণ বাজিল রে রণ বাজিল রে রথ পরে রাবণ রাজা রাম ভূমি তলে রণ বাজিল রে রথ পরে রাবণ রাজা রাম ভূমি তলে রণ বাজিল রে দেবগণ কম্পমান গগন মণ্ডলে রণ বাজিল রে স্বর্গ হতে যুক্তি করি যাতে কই আমার রণ বাজিল রে রাম লাগি রথ তখন পাঠাই পুরন্দর রণ বাজিল রে স্বর্গ হতে রথ আসি পড়িছে বিজলি রণ বাজিল রে রথ হইতে মাথা নাঙ্গাই রণ বাজিল রে হইতে মাথা নাঙ্গাই সারথি মাতলি রণ বাজিল রে মানে যুদ্ধে দাঁড়িয়ে রাবণ লক্ষ্য করছে দেবতারা রামের জন্য আমার মতো একখানা রথ পাঠিয়ে দিয়েছে। রাবণ যুদ্ধে এসেছিল রথ, আর রাম ছিল মৃত্তিকাতে দাঁড়িয়ে। কিন্তু দেবতারা তো রাবণের কথা মতো চলার কথা, চলেও তাই। কিন্তু হঠাৎ এ সময় রামের দিকে রথ পাঠালো। রাবণ চিন্তা করছে, দেবতাগণ আজ যদি যুদ্ধ হতে ফিরে আমি লঙ্কায় যেতে পারি, একে একে সকল দেবতা আমি শিরচ্ছেদ করব। এত ভাবি রাবণ তখন বসে মন দুঃখে, রণ বাজিল রে আর ভাবছে কি আজকের এই যুদ্ধে যদি বাঁচে এ জীবন, রণ বাজিল রে একে একে কাটিব আজ সকল দেবগণ। রণ বাজিল রে এত ভাবি রাবণ তখন বসে মন দুঃখে, রণ বাজিল রে এত ভাবি রাবণ তখন বসে মন দুঃখে। রণ বাজিল রে ব্রহ্ময়স্ত্র ধনুকেতে জুড়িল তখন, রণ বাজিল রে জয় শিব শম্ভ বলে অমনি ছেড়ে দিল। রণ বাজিল রে অব্যর্থ বাণী আজ ছুটিয়া চলিল। রণ বাজিল রে অক্ষয়জিত বাণের কথা প্রভুর মনে পড়ে, রণ বাজিল রে প্রভুর নামে স্মরণ করে অমনি দিল ছেড়ে। রণ বাজিল রে বানে 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 আজ সংহার হইল। রণ বাজিল রে তাহা দেখে রাবণ আমার চমকে উঠিল। রণ বাজিল রে চন্দ্র বাণে রাম সন্ধান করিল। রণ বাজিল রে এবার প্রভুর নামটি স্মরণ করে পান অমনি ছেড়ে দিল। রণ বাজিল রে এবার লক্ষ লক্ষ বান মারে রাবণ বাণে ফিরাইবারে, রণ বাজিল রে কিন্তু রামের বাণের মুখে বাণ ভাষ্য হয়ে ওড়ে। রণ বাজিল রে এক বাণে এক মাথা কাটেন কমল দল। রণ বাজিল রে এবার মাথায় উঠে স্কন্ধে বলে কোথায় মহাকাল। রণ বাজিল রে দুই বাণে দুই মাথা কাটিলেন হরি। রণ বাজিল রে মাথায় উঠে স্কন্ধে বলে কোথায় ত্রিপুরারি। রণ বাজিল রে এমনি ভাবে রাবণের তো 10 মাথা, 6টা 7টা 8টা কেটেছে। 9 বাণে 9 মাথা ভূমে কাটি পারি। রণ বাজিল রে ভাদ্র মাসের তাল জানো যাই গড়াগড়ি। রণ বাজিল রে আর একটা মাথা আছে। রামচন্দ্র চিন্তা করছে, যে মুন্ডে ব্রহ্মাদেব দিয়েছিলেন হাত, রণ বাজিল রে সেই মুন্ড না কাটলে আমার দয়াল রঘুনাথ। রণ বাজিল রে অর্ধচন্দ্র বাণে রাম যে সন্ধান করিল। রণ বাজিল রে রাবণেরই অর্ধ কাটি ভূমিতে পারিল। রণ বাজিল রে অর্ধ অঙ্গ
রণ বাজিল রে রণ মধ্যে রাবণ তখন নাচিতে লাগিল। রণ বাজিল রে তাহা দেখে প্রভু আমার অবাক হইল। রণ বাজিল রে রামচন্দ্র বিস্মিত হয়ে গেছে। কেমন হলো? আমি একে একে রাবণের 9টি মাথা কেটেছি। কিছুক্ষণ পর আপনা আপনি ওই মাথা আবার জোড়া লেগে গেছে। যখন আমি অন্ত না পেয়েছি, অর্ধচন্দ্র বাণে রাবণের অর্ধটাকে আমি ফেলে দিয়েছি। কিছুক্ষণ পর অর্ধাঙ্গ আবার অঙ্গে জোড়া লেগে গেল। রাবণের মধ্যে নিত্য আরম্ভ হলো। কেমন হলো? মিত্র বিভীষণকে ডেকে বলছে, মিত্র বিভীষণ, অর্ধ অঙ্গ কেটেছি তবু কেন নাম হলো রাবণ? রাবণ